বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকে দেখানো হবে গরিমার স্বাদের অনুষ্ঠানে আরণ্যকের পরিবারের সবাই উপস্থিত। গরিমা সুরঙ্গমাকে বলে, মা আমি শুনলাম আর কিছুদিনের মধ্যেই কোর্টের রায় বের হবে। সুরঙ্গমা বেশ উদাস হয়ে বলে, হ্যাঁ, হয়তোবা সেই রায়ে আমার জেল হবে কিংবা ফাঁসি, তবে যাই হয়ে যাক না কেন আমার কোনো আফসোস নেই। আর এই কথাটা আমি আমার বড় মেয়েকে বলছি। সুরঙ্গমার কথা শুনে গরিমা অবাক হয়ে যায়। গরিমা বলে, বড় মেয়ে? মা তুমি কি বলছো? সুরঙ্গমা বলে, হ্যাঁ, তুমি আমার বড় মেয়ে আর রোশনাই আমার ছোট মেয়ে। আমি রোশনাইয়ের সাথে এতদিন অনেক অন্যায় করেছি। মা হিসেবে হয়তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। একজন মা হয়ে আমি কি করে আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করলাম। জানি না রোশনাইকে আর কখনো আমি খুঁজে পাবো কি না, কিংবা রোশনাই আর কখনো আমার সামনে আসবে কি না। তবে আমি মন থেকে চাই রোশনাই যাতে আর একবার আমার সামনে এসে দাঁড়ায়। অন্তত আমার ফাঁসি হওয়ার আগে আমি ওর কাছে ক্ষমা চাইতে পারবো। আর গরিমা, তোমারও রোশনাইয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তুমিও রোশনাইয়ের সাথে অনেক অন্যায় করেছো। গরিমা সুরঙ্গমাকে বলে, মা তুমি কি এই কথাগুলো বলতে এখানে এসেছো? মা আমি আর কখনো তোমাকে কল করব না। তোমাকে ফোন করলেই তো আজকাল শুধু রোশনাইয়ের নামে ভজন গাও। গরিমা উত্তেজিত হচ্ছে দেখে আরণ্যকের ঠাম্মি গরিমাকে শান্ত হতে বলে আর সুরঙ্গমাকেও থামতে বলে। আরণ্যকের ঠাম্মি সুরঙ্গমাকে বলে, যেই মেয়েটাই বাড়িতেই নেই তার নাম নিয়ে আর কি হবে। আর গরিমা, রোশনাইয়ের নাম শুনে এতটা উত্তেজিত হওয়ারও কোনো মানে নেই। মনে রেখো, ওই মেয়ে বাড়ি থেকে চলে গেছে আর কখনো ফিরবে না। বড় মাও গরিমাকে একই কথা বলে। বড় মা গরিমাকে বলে, তুমি তো রোশনাইয়ের ফিরে আসার সব পথ নিজেই বন্ধ করে দিয়েছো গরিমা। যেই মেয়েটা এতদিন এই বাড়িতে আসেনি সে আর ভবিষ্যতেও আসবে না। তাই রোশনাইয়ের কথা ভেবে এতটা দুশ্চিন্তা না করে তুমি বরং নিজেকে নিয়ে ভাবো। তোমার সংসার হয়েছে, কদিন পরেই তোমার সন্তানের জন্ম হবে। এখন তুমি নিজের পরিবারকে নিয়ে ভাবো। জাহ্নবী বলে, মা একদম ঠিক কথাই বলেছে, চলো এইবার গরিমার স্বাদের অনুষ্ঠান শুরু করি। তখনই আরণ্যকের ঠাম্মি জাহ্নবীকে বলে, তুমি গরিমার কাছে যাবে না, ওকে কিছু খাওয়াবে না। আর খাওয়ানো তো দূর, ওর স্বাদের অনুষ্ঠানের একটা জিনিসে হাত লাগাবে না। কথাটা শুনে জাহ্নবী অবাক হয়ে যায়। উপস্থিত সবাই অবাক হয়ে ঠাম্মির দিকে তাকায়। আরণ্যকের মা বিষয়টি বুঝতে পেরে বলে, মা আমরা এই সব কিছু মানি না। ঠাম্মি বলেন, তুমি মানো না বলে কথাটা বলছো, কিন্তু আমরা সবাই মানি। বাড়িতে এমনিতেই এত অমঙ্গল হচ্ছে, আর জাহ্নবীর তো এখন অবধি কোনো সন্তান হয়নি, তাই না? তো ও কি করে শুভ অনুষ্ঠানে থাকতে পারে? তখনই জাহ্নবী ঠাম্মিকে বলে, ঠাম্মি এই কথাটা তো তুমি আমাকে আগেই জানিয়ে দিতে পারতে। আমি হাত জোর করে কারো কাছে বলতাম না যে আমি এই অনুষ্ঠানে থাকতে চাই। ঠাম্মি তুমি আমাকে আগে কেন এই কথাটা বলনি? তবেই তো আমি এই অনুষ্ঠানে আসতাম না। এখন বাড়ি ভর্তি সবার সামনে তুমি আমাকে এইভাবে অপমান করলে। ঠাম্মি কিছু বলতেই যাবে তখনই বড় মা বলেন, জাহ্নবী যদি শুদ্ধ মনে ভালোবেসে গরিমার স্বাদের অনুষ্ঠানে যোগদান করে তো এতে কোনো অমঙ্গল হবে না মা। হ্যাঁ, জাহ্নবীর হয়তো বাচ্চা হয়নি, কদিন পরে হবে। তাই বলে তো ততদিন আমরা কি এইসব অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখতে পারি না। বড় মার কথা শুনে ঠাম্মি চুপ হয়ে যান। তখনই আরণ্যকের মা সুরঙ্গমাকে বলে, সুরঙ্গমা তোমার শরীর ঠিক আছে তো? সুরঙ্গমা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তবে মনটা ভালো নেই। সব সময় মেয়েটার জন্য খুব চিন্তা হয়। যদি শরীরের অসুখ হতো তো ওষুধ খেতাম, কিন্তু মন খারাপের তো কোনো ওষুধ পাওয়া যায় না, তাই না? আমি তো সব সময় একটা কথাই ভাবতে থাকি, আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে। যদি আমি রোশনাইকে কখনো খুঁজে পাই, আমি তোমাদের সবার সামনে বলছি, আমি দুই হাত জোর করে রোশনাইয়ের কাছে ক্ষমা চাইব। সারা জীবন যে অন্যায় করেছি, যে পাপ করেছি, সে পাপের প্রায়শ্চিত্ত করব। গরিমা তার মায়ের কথাগুলো শুনে অবাক হয়ে বলে, মা। সুরঙ্গমা তখন গরিমাকে বলে, হ্যাঁ গরিমা, কারণ কি জানো? কারণ রোশনাই আমার মেয়ে, রোশনাই তোমার বোন। তাই আমি এতদিন রোশনাইয়ের সাথে যে অন্যায়গুলো করেছি সবটা শুধরে নেব, রোশনাইকে ওর প্রাপ্য ফিরিয়ে দেব। আর আমি এটাই চাই, মরার আগে আমি যাতে রোশনাইকে ওর পরিচয় দিয়ে যেতে পারি। আমি জানি না রোশনাই কখনো আমাকে ক্ষমা করবে কিনা, আমি জানি না রোশনাই আমাকে মা হিসেবে মেনে নেবে কিনা, আর কেনই বা মানবে। আমি রোশনাইয়ের সাথে সারা জীবন যে অন্যায় করেছি তাতে করে ও আমাকে কখনো ক্ষমা করবে না, আমাকে মা হিসেবে মেনেও নেবে না। তবু আমি রোশনাইয়ের কাছে ক্ষমা চাইব, কারণ আমি রোশনাইয়ের অপরাধী। গরিমা তখন সুরঙ্গমাকে বলে, তো তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে এসেছো কেন বলো? কে তোমাকে ইনভাইট করেছে?
এই মানুষটা এখানে আমাকে আশীর্বাদ করতে আসেনি, ইনি এখানে এসেছেন রোশনাইকে তার পরিচয় বুঝিয়ে দিতে। আর এখন রোশনাইয়ের প্রতি ভালোবাসা উথলে পড়ছে। তখনই আরণ্যক সেখানে আসে। আরণ্যক বলে, গরিমা প্লিজ তুমি শান্ত হও, এই অবস্থাতে তোমার উত্তেজিত হওয়া ঠিক হবে না। গরিমা সুরঙ্গমাকে বলে, মা তুমি যে অন্যায় করেছো অবশ্যই সে অন্যায়ের শাস্তি পাবে, তাই এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সুরঙ্গমা গরিমাকে বলে, আমি আর শাস্তির ভয় করি না গরিমা, আমার যে শাস্তিই হোক না কেন আমি জানি কোর্টের রায় বের হলে হয়তো আমার সারা জীবনের জন্য জেল হবে আর নয়তো ফাঁসি। আমি সেই শাস্তির ভয় করছি না, আমি শুধু ভাবছি যদি আমি একবার রোশনের দেখা পেতাম, একবার আমি আমার সন্তানের মুখোমুখি দাঁড়াতে পারতাম। তখনই আরণ্যক সুরঙ্গমাকে বলে, আন্টি আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনি ভিতর থেকে অনুতপ্ত, তবে এখন এই কথাগুলো বলার উপযুক্ত সময় নয়। এখানে গরিমার স্বাদের অনুষ্ঠান হচ্ছে, তাই আপনার এখন এই কথাগুলো অ্যাভয়েড করে যাওয়া উচিত। এখন আপনার যতই খারাপ লাগুক না কেন সেটা রোশনের কান অবধি পৌঁছাবে না, কারণ রোশনাই কোথায় আছে সেটাই বাড়ির কেউই জানে না। আর আমি গরিমাকে কথা দিয়েছি আমি রোশনাইকে খুঁজতে যাব না, তাই প্লিজ এখন এই কথাগুলো বলবেন না। সুরঙ্গমা বলে, আমি সেটা বুঝতে পারছি আরণ্যক, তবুও আমি আমার কথাগুলো শুধু তোমাদেরকে জানালাম। কোর্টের রায় বের হলে আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, তখন হয়তো তোমাদেরকে এই কথাগুলো বলার আর সময় পাবো না, সেই সুযোগও পাবো না, তাই আমি জানালাম শুধুমাত্র একবার আমি আমার সন্তানকে কাছে পেতে চাই। গরিমা বলে, অনেক হয়েছে অনেক হয়েছে মা, তখন থেকে রোশনাই রোশনাই করে যাচ্ছ, এটা কি আমার সাথের অনুষ্ঠান নাকি রোশনাইয়ের? হ্যাঁ, রোশনাইয়ের প্রতি তোমার এত ভালোবাসা উথলে পড়ছে তো বাড়িতে থাকলেই পারতে, কেন এসেছো এখানে? একটা কথা শুনে রাখো মা, এরপরে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমি আর কখনো তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। এরপর দেখানো হয় গরিমার সাধের অনুষ্ঠান শুরু হয়। মিনি তখন গরিমাকে একটা বালা গিফট করে। মিনি বলে, এই বালাটা লালন কিনে দিয়েছে, যদিও এটা আমার দেওয়ার একদমই ইচ্ছে ছিল না, তবু আর কি করার, নিজের শ্বশুরবাড়ির সম্মানের কথা ভেবে দিচ্ছি। কথাটা শুনে গরিমার মন খারাপ হয়ে যায়। গরিমা বলে, আবারও অপমান? এই পরিবারে আমি আর কত অসম্মানিত হব, আর কত অপমান সহ্য করব? এতদিন তো আমার সাথে রোশনায় অন্যায় করেছে, আর এখন আমার মাটাও বদলে গেছে, আমার নিজের বলতে আর কি আছে? হ্যাঁ কি আছে? আমার তো কিচ্ছু নেই। অন্যদিকে বাসের সেই দম্পতি রোশনাইয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। রোশনাই ও অঞ্জন প্রসাদের ভাড়াটে গুন্ডাদের ভয়ে সেই দম্পতির সাথে যায়। এরপরেই দেখানো হয় সেই দম্পতি রোশনাইকে বলে, এখানে একটি আশ্রম আছে, আর সেই আশ্রমের কিছু বাচ্চাদের পড়াশোনা করাতে পারবে। রোশনাই ভাবে তার হাতে তো কোনো কাজ নেই, টাকাও নেই, তার আশ্রয়ও নেই, অন্তত আশ্রয় আর টাকা দুটোই পাওয়া যাবে। এভাবে রোশনাই সেই কথায় রাজি হয়ে যায়। আর সেই দুজন লোক রোশনাইকে বাজে জায়গায় বিক্রি করে দেয়। পরে যখন ওখানকার মেয়েরা রোশনাইকে ঘিরে ধরে তাকে সাজাতে চায় আর আজে বাজে কথা বলে, তখন রোশনাই সবটা বুঝতে পারে। কিন্তু তত সময় অনেকটা দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। এখন রোশনাই কি করে পালাবে? রোশনাই সকলের সামনে হাত জোর করে সকলের পায়ে পড়ে এখান থেকে বের হতে চায়, কিন্তু না, কেউই রোশনাইকে বের হতে দেবে না। বরং রোশনাইকে জানায়, আজ রাতে তোর ঘরে লোক আসবে, তাই সেজেগুজে রেডি হয়ে থাক। তখনই সেখানকার একজন মেয়ে রোশনাইয়ের প্রতি একটু মায়া হয়, সে রোশনাইকে সাহায্য করে, আর তার সহযোগিতায় রোশনাই ওখান থেকে পালিয়ে আসে। সেখানকার গুন্ডারাও রোশনাইকে তাড়া করতে থাকে। রোশনাই কোনো রকমে এক ছুটে থানায় উপস্থিত হয়। পুলিশ রোশনাইকে জিজ্ঞাসাবাদ করে, তার নাম ঠিকানা মা বাবার পরিচয় জানতে চায়। রোশনাই কিছুই বলতে পারে না। পুলিশ বলে, পরিচিত কারো ফোন নাম্বার দাও। কিন্তু রোশনাই এ অবস্থায় কি করবে? সে তো আরণ্যকের ফোন নাম্বার দিতে পারবে না। কোনো উপায় না পেয়ে রোশনাই পুলিশ অফিসারকে ছোটর নাম্বার দেয়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।